আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা পড়ছিলাম আত্মশুদ্ধির 10 নীতি। আজ আমরা এর তৃতীয় নীতি সম্পর্কে জানব। কোরআনুল কারীম আত্মশুদ্ধির উৎসমক ও প্রবাহিত ঝর্ণাধারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্য হতে তাদের নিকট রসূল প্রেরণ করেছেন, যিনি তার আয়াতসমূহ তাদের নিকট তিলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমা শেখান। যাবতীয় বিষয়বস্তুকে সঠিক জ্ঞান দ্বারা জানাকে হিকমা বলা হয়। আত্মশুদ্ধির সর্বাধিক গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে কোরআনুল কারীম। এটা তো আত্মশুদ্ধিরই কিতাব, তার উৎসমক, প্রবাহিত ঝর্ণাধারা এবং ভিত্তিমূল। যে নিজের নফসকে পরিশুদ্ধ করতে চায় তার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে তা খুঁজে বেড়ানো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ তাআলা এই দায়িত্ব গ্রহণ করেছেন যে যে কোরআনের অনুসরণ করে সে দুনিয়ায় পথভ্রষ্ট হবে না এবং আখিরাতেও কষ্ট পাবে না। এরপর তিনি তার কথার সমর্থনে তিলাওয়াত করলেন, فمن اتبع هداي فلا يضل ولا يشقى। যে আমার পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না ও কষ্টে পতিত হবে না। আর আল্লাহ তাআলা তো বলেছেন, يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ ও তোমাদের অন্তরে যা রয়েছে তার আরোগ্য অর্থাৎ ওষুধ, এবং মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আত্মিক, শারীরিক, দুনিয়াবী ও পরকালীন যাবতীয় রোগের জন্য কোরআন হচ্ছে পরিপূর্ণ শিফা অর্থাৎ আরোগ্য দানকারী ওষুধ। কুফরি ও গুনাহের ফলে অন্তর কলুষিত ও সত্য বিমুখ হয়, এটা অন্তরের রোগ। কোরআনের উপদেশ গ্রহণ করলে অন্তর এই রোগ থেকে মুক্ত হয়। সুস্থ অন্তরের জন্য কোরআন হিদায়াত ও রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به। যাদের আমি কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা যথাযথভাবে তা তিলাওয়াত করে তারাই এতে বিশ্বাস করে। যথাযথভাবে তিলাওয়াত করার মানে হচ্ছে আপনি তা তিলাওয়াত করবেন, হিফজ করবেন, তা বুঝবেন, তা নিয়ে গভীর চিন্তাভাবনা বা তাদাব্বুর করবেন এবং তদনুযায়ী আমল করবেন, যেমনটা করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ও তাবেঈগণ রাহিমাহুমুল্লাহ আমাদের সামনে নজির স্থাপন করে গিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাদের মাঝে কোনো ব্যক্তি 10 আয়াত শেখার পর তার অর্থ ও তা দ্বারা করণীয় আমল না শিখে সামনে এগোতো না, অর্থাৎ নির্দেশ মোতাবেক কাজ করে। কোরআনের অর্থ না বুঝে তিলাওয়াত করলে এবং তাতে যে বিধান এসেছে তার উপর আমল না করলে তিলাওয়াতের হক আদায় হয় না। এজন্যই ফুদাইল বিন আয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন, কোরআন তো তা দ্বারা আমল করার জন্যই নাজিল হয়েছিল, কিন্তু লোকেরা তার তিলাওয়াতকেই একমাত্র আমল হিসেবে ধরে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাকে কোরআন তিলাওয়াত, কোরআনের তাদাব্বুর অর্থাৎ গভীর চিন্তাভাবনা এবং কোরআনের আমল দ্বারা নফসের মুজাহাদা করার তৌফিক দেবেন, তখন তিনি আসলে তাকে আত্মশুদ্ধির এক বিশাল অংশই দান করবেন। একটি গুরুত্বপূর্ণ টিকা আমরা শুনে নিই। মূলত কোরআনের অনেক আমল রয়েছে, তিলাওয়াতই একমাত্র উদ্দেশ্য নয়। তিলাওয়াত থেকেও সওয়াব হাসিল হয়, কিন্তু কেবল তিলাওয়াতের মাঝে নিজেকে আবদ্ধ রাখলে আর কোরআনের শিক্ষা অনুসরণ না করলে, অর্থ বুঝতে চেষ্টা না করলে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য থেকেই যেন দূরে সরে যাওয়া হয়। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের মতো কোরআন ভিত্তিক সকল আমলেই নিয়োজিত হওয়া উচিত। আর নফসের মুজাহাদা বলতে বোঝাই অন্তরকে পরিশুদ্ধ করতে শয়তান ও কুরিপুর সাথে অবিরাম সংগ্রাম করা। আজকে যতটুকু পারা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝায় এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।